বাংলা ভাষাগুলো আপনার একেবারে বাংলাদেশিদের মতো। একজন এরকমই কমেন্ট করেছে আমার আগের ভিডিওতে। নমস্কার, আমি সুস্মিতা ব্যাঙ্গালোর থেকে। তো আমি ওনাকে একটা কথা বলতে চাই যে আমার বাড়ি ইন্ডিয়াতে আর আমি ব্যাঙ্গালোরে থাকি। তো আপনার যদি আমাকে বাংলাদেশি মনে হয় আমি তাতে কিছু করতে পারবো না। তো যাই হোক, আজকে বৃহস্পতিবার ছিল আর প্রত্যেক বৃহস্পতিবারে তো আমি লক্ষ্মী পূজা করি। সকালে ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকে গেলাম আর সেখান থেকে আসার সময় দুর্বা ঘাস আর আমের প্রলেপ নিয়ে আসলাম। আমাদের ঘরের সামনে একটা আম গাছ ছিল, সেখান থেকে আমার বর এই যে আমের প্রলেপটা পেড়ে নিয়ে আসলো। তো আমি ব্যাঙ্গালোরে থেকেও বাঙালিয়ানাটা বজায় রাখার চেষ্টা করি, কারণ আমাদের হাফ জীবন তো এখানেই চলে যাবে। যদি এখনই সেবা করতে না পারে ঠাকুরের সঠিক মতে, তাহলে তো আমাদের মানে বয়স চলে যাবে, ঠাকুরের সেবা করতে পারবো না। তো একটু কষ্ট হয়, কারণ ডিউটি সেরে সব কিছু ঘর দূরের কাজ করে হচ্ছে গোপালকে সেবা করা বা লক্ষ্মী পূজা করা, এগুলো একটু কষ্ট হলেও আমি করার চেষ্টা করি। আমার বেশ ভালোই লাগে। তোমরা কারা কারা আমার মতো ব্যাঙ্গালোরে থেকেও গোপাল সেবা করো বা লক্ষ্মী পূজা করো, আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর আমি প্রত্যেক বৃহস্পতিবারে এই যে গণেশকে 21টা দুর্বা অর্পণ করি, কারণ দুর্বা অর্পণ করলে গণেশকে যে সংসারে সুখ শান্তি আয় উন্নতি নাকি সব কিছু দুর্বার মতোই লম্বা লম্বা হয়। আর এখানে আমি হচ্ছে সব কিছু রেডি করে ঠাকুরের আরতি করে এখন পাঁচালি পরে পুজোটা কমপ্লিট করে নিলাম। তো তোমরা কে কোথায় থেকে দেখছো ব্যাঙ্গালোরের এই ভিডিওটা, অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আর ভিডিওটা কেমন লেগেছে তাও জানাবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।